आज আমরা এই ভিডিওতে অনুলোম বিলোম প্রাণায়ামের উপকারিতা এবং সঠিক কৌশল সম্পর্কে জানব। কোনো কাজ করার আগে সেই কাজের উপকারিতা জানতে পারলে সেই কাজ করার আগ্রহ বৃদ্ধি পায় এবং আগ্রহ বজায় থাকে। এখন আমরা অনুলোম বিলোম প্রাণায়াম এর উপকারিতাগুলো জানব। 1 নম্বর পয়েন্ট, এই প্রাণায়াম অভ্যাসে শরীরের রক্তের মধ্যে প্রচুর পরিমাণ অক্সিজেনের সরবরাহ হয়, ফলে শরীর সতেজ হয়, সবল থাকে এবং প্রাণবন্ত হয়ে ওঠে। 2, মনের একাগ্রতা শক্তি বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি প্রখর হয়। 3, বিষণ্ণতা, মানসিক চাপ, টেনশন, নেগেটিভ চিন্তা, মানসিক উদ্বিগ্নতা, হতাশা দূর হয়। 4, মনের মধ্যে একটা প্রশান্তি ভাব বিরাজ করে, মন শান্ত শান্তিপূর্ণ হয়ে ওঠে। 5, শরীরের মধ্যে থাকা বিভিন্ন টক্সিন অর্থাৎ বিষাক্ত পদার্থকে শরীরের বাইরে বের করে দেয়, ফলে শরীরের মধ্যে একটা তরতাজা সতেজতা ভাব অনুভূত হয়, শরীরের বিভিন্ন রোগ সেরে যায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 6, শরীরের স্নায়ুমণ্ডলী বা নার্ভ নির্মল হয়, সতেজ হয় এবং শক্তিশালী হয়ে ওঠে, নার্ভের সমস্যা সেরে যায়, প্যারালাইসিস সেরে যায়। 7, এই প্রাণায়াম অভ্যাস মস্তিষ্কে নতুন নিউরন তৈরি করতে সাহায্য করে, মস্তিষ্কে চিন্তন শক্তি বৃদ্ধি পায়, মস্তিষ্ক সবল হয়, শক্তিশালী হয়ে ওঠে, ব্রেন টিউমার সেরে যায়। 8, ডাইজেস্টিভ সিস্টেমের খুব ভালো ব্যায়াম হয়, ফলে সেখানে রক্ত সঞ্চালন ভালো হয়, এর ফলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়, পেটের বিভিন্ন রোগ সেরে যায়। 9, দীর্ঘদিন ধরে অভ্যাসের ফলে ক্যান্সারের মতো কঠিন রোগেও নিরাময় পাওয়া সম্ভব। 10, ফুসফুসের বিভিন্ন রোগ সেরে যায়। 11, হার্ট অ্যাটাক হতে দেয় না। 12, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মাথা যন্ত্রণা, গ্যাসের সমস্যা সেরে যায়। 12, ঠান্ডা, সর্দি কাশি, হালকা জ্বর ভাব সেরে যায়। 14, ঘুমের মান উন্নত হয়, অনিদ্রা রোগ দূর হয়। 15, মুখের উজ্জ্বলতা লাবণ্য বৃদ্ধি পায়। এখন আমরা অনুলোম বিলোম প্রাণায়ামের সঠিক প্রণালী সম্পর্কে জানব। প্রথমে আমরা সামনে পা ছড়িয়ে দেব, দুহাত শরীরের দুপাশে মেঝেতে রাখব। এবার আমরা ডান পাটাকে বাঁ পায়ের কুচকি বা কটিসন্ধির সঙ্গে স্পর্শ করাবো। এরপর বাঁ পাটাকে ডান পায়ের কুচকি অথবা কটিসন্ধির সঙ্গে স্পর্শ করাবো। এবার হাত দুটোকে চিন মুদ্রায় নিয়ে আসব, অর্থাৎ বৃদ্ধ আঙুল এবং তর্জনী, বৃদ্ধ আঙুল এবং তর্জনীর অগ্রভাগ পরস্পর স্পর্শ করাবো এবং মধ্যমা, অনামিকা, কনিষ্ঠ আঙুলকে একসঙ্গে যুক্ত করে সোজা অবস্থায় রাখব। এই অবস্থায় হাত দুটোকে হাঁটুর উপরে রাখব, মেরুদণ্ড সোজা অবস্থায় থাকবে। শরীরের এই অবস্থার বা ভঙ্গিমার নাম সিদ্ধাসন। এবার গভীরভাবে শ্বাস নেব এবং সম্পূর্ণভাবে ছেড়ে দেব। এইভাবে 3 বার শ্বাস নেব এবং ছাড়ব। এইভাবে 3 বার শ্বাস নেব গভীরভাবে এবং ছেড়ে দেব। এবার ডান হাতকে প্রাণ মুদ্রায় নিয়ে আসব, অর্থাৎ ডান হাতের বুড়ো আঙুলকে সোজা রাখবো এবং তর্জনী মধ্যমাকে বাঁকা করে হাতের তালুর সঙ্গে মেশাবো। অনামিকা এবং কনিষ্ঠ আঙুলকে একসাথে করে সোজা অবস্থায় রাখব। এই অবস্থায় ডান হাতের বুড়ো আঙুল দিয়ে আমরা ডান নাক বন্ধ করব এবং বাঁ নাক দিয়ে ধীরে ধীরে গভীরভাবে বুক ভরে শ্বাস নেব। বাঁ নাক দিয়ে শ্বাস নেওয়া সম্পন্ন হলে ডান হাতের অনামিকা এবং কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ নাক বন্ধ করব এবং ডান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব। ডান নাক দিয়ে শ্বাস ছাড়া সম্পন্ন হলে ডান নাক দিয়ে আবারও ধীরে ধীরে গভীরভাবে বুক ভরে শ্বাস নেব। ডান নাক দিয়ে শ্বাস নেওয়া সম্পন্ন হলে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাক বন্ধ করব। এবার বাঁ নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব। এই হলো অনুলোম বিলোম প্রাণায়াম। এই অনুলোম বিলোম প্রাণায়ামের 4টে স্টেপ রয়েছে। প্রথম স্টেপ বাঁ নাক দিয়ে শ্বাস নেওয়া, দ্বিতীয় স্টেপ ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে দেওয়া, তৃতীয় স্টেপ আবারও ডান নাক দিয়ে শ্বাস নেওয়া, চতুর্থ স্টেপ বাঁ নাক দিয়ে শ্বাস ছেড়ে দেওয়া। এই 4টে স্টেপ মিলে সম্পন্ন হয় অনুলোম বিলোম প্রাণায়াম। 1 রাউন্ড অনুলোম বিলোম প্রাণায়াম। প্রথম দিকে অভ্যাসকালে আমরা 5 রাউন্ড করে অভ্যাস করব। সময় এবং সামর্থ্য বাড়ার সঙ্গে সঙ্গে
আমরা 10 রাউন্ড অবধি অভ্যাস করব। তবে এটা 30 রাউন্ড অবধিও অভ্যাস করা যায়। এবার আমি অনুলোম বিলোম প্রাণায়ামের কয়েকটা রাউন্ড করে আপনাদের দেখাচ্ছি। আপনারা খেয়াল করুন কিভাবে করছি। আপনাদের বোঝানোর জন্য আমি শ্বাস গ্রহণ এবং ছাড়ার সময় শব্দ করেছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন খেয়াল রাখবেন যাতে শ্বাস নেওয়া এবং ছাড়ার সময় কোনো শব্দ না হয় এবং ধীরে ধীরে শ্বাস গ্রহণ এবং ছাড়বেন। এখন আমরা অনুলোম বিলোম প্রাণায়ামের বিশেষ নিয়ম এবং সতর্কতা সম্পর্কে জানব। 1 নম্বর পয়েন্ট, এই প্রাণায়াম অভ্যাসকালে চোখ বন্ধ থাকবে। 2, প্রথম দিকে আমরা যত সময় ধরে শ্বাস গ্রহণ করব ঠিক তত সময় ধরে শ্বাস ছাড়ব। কিছুদিন অভ্যাসের পর যত সময় ধরে শ্বাস নেব ঠিক তার দ্বিগুণ সময় ধরে শ্বাস ছাড়ব। 3, এই প্রাণায়ামটি অভ্যাসকালে খুব ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে হবে এবং শ্বাস ছাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে করে গলায় কিংবা নাকে কোনো রকম শব্দ না হয়। 4, এই প্রাণায়াম অভ্যাসকালে মনে কোনো চিন্তা রাখা যাবে না, মনোযোগকে সম্পূর্ণভাবে শ্বাস প্রশ্বাসের গতিবিধির উপরে রাখতে হবে। 5, এই প্রাণায়ামটি খালি পেটে সকালে এবং সন্ধ্যায় অভ্যাস করতে হবে। 6, এই প্রাণায়ামটি সিদ্ধাসন ছাড়াও পদ্মাসন, বজ্রাসন বা সুখাসনে বসেও করা যায়। 7, গর্ভবতী মহিলারা এবং যাদের শরীরে কোনো অপারেশন হয়েছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই প্রাণায়ামটি অভ্যাস করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। জীবনের মান উন্নত করতে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য অটুট রাখতে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনাকে অবশ্যই এই চ্যানেলটি অর্থাৎ মাই যোগা অল্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে হচ্ছে।